তাহলে আম, আমরা আজকের ক্লাসে যে অ্যাকাউন্টিং ফর বেসিক্যালি হচ্ছে ব্যাটের বিভিন্ন দিক নিয়ে এই অধ্যায়টাতে আলোচনা করছি। আমরা গত ক্লাসে এইগুলো আলোচনা করতাম। আমার মেইন যে জিনিসটা হচ্ছে কি জার্নাল এন্ট্রিজ ফর সেলের ক্ষেত্রে যেটা হবে যে আমরা যখন কোনো কিছু সেল করব তখন তখন হচ্ছে ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল বাকিতে অথবা হবে ডেবিট হবে আউটপুট ব্যাট ক্রেডিট সেলস ক্রেডিট। হ্যাঁ, সেলস এর সাথে শুধুমাত্র এই জিনিসটা মনে রাখতে হবে, সেলস এর সাথে ব্যাটটা কিসের সাথে হবে, সেলস এর সাথে, পার্সেস হলে পার্সেস এর সাথে। হ্যাঁ, আর কোনো কিছু পার্সেস হলে ইনপুট ব্যাট। আর আমি একটু খুব সংক্ষেপে বলতেছি আর কি, যে আর উম, আহ, যদি সেলস হয় তাহলে আউটপুট ব্যাট, আর পার্সেস হলে ইনপুট ব্যাট। তাহলে যা সেলস হলে সেলস এর সাথে, পার্সেস হলে পার্সেস এর সাথে ব্যাটটা থাকবে, মানে ও ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে, ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে থাকবে। জাস্ট সংক্ষেপে মনে রাখা যে আমরা একটা গ্রস অ্যামাউন্ট এবং নেট অ্যামাউন্টের গত ক্লাসে দেখে নিলে তুমি বুঝতে পারবে যে আমরা নেট অ্যামাউন্ট এবং গ্রস অ্যামাউন্টের কথা বলছিলাম, ওটা আমরা অনেকদিন। এরপর 2 নম্বর যেটা হচ্ছে পার্সেসের ক্ষেত্রে একই। আমরা নর্মালি পার্সেসের ক্ষেত্রে পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট, এখানে ইনপুট ব্যাট আসবে যেহেতু ব্যাট হয়। জার্নাল এন্ট্রি ফর অ্যাসেট, অ্যাসেটের ক্ষেত্রে বেসিক্যালি কোনো ধরনের ব্যাট আসবে না। যদি অ্যাসেট পার্সেসের ক্ষেত্রে যেটা নর্মাল যাবে তো ঠিক নর্মালি অ্যাসেট পার্সেস করলে যেটা হয় অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট, ওইটা গ্রস অ্যামাউন্ট আসবে। এরপর হচ্ছে কি যে কোনো এন্ট্রি ওপেন করার ক্ষেত্রে ভ্যাট বা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আমরা বলছিলাম ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। হুম। এরপর আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি, এই এন্ট্রি গুলো অ্যাডজাস্ট করার জন্য ইনপুট ব্যাটের ক্ষেত্রে কি, ইনপুট ব্যাট বেসিক্যালি ইনপুট ব্যাট হচ্ছে ডেবিট দিকে থাকে, তাহলে এখানে ক্রেডিট দিকে থাকবে অ্যাডজাস্টিং এন্ট্রি করার সময়। আর আউটপুট ব্যাট হচ্ছে নর্মালি আমার আউটপুট ব্যাট আমরা কোথায় দিছি, আউটপুট ব্যাটটা একটু করে যদি দেখি ক্রেডিট, তাহলে এটা অ্যাডজাস্টিং এন্ট্রি করার সময় এটা ডেবিট দিকে, আউটপুট ব্যাট ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এরপর নেট অ্যামাউন্ট এবং গ্রস অ্যামাউন্ট ক্যালকুলেশনের একটা ছোট ওয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আহ, গত অঙ্কে। ওকে। এরপর আমরা ঠিক জার্নাল, এখানে জার্নাল এন্ট্রির মধ্যে অন্য কোনো কিছুই না, আমি ঘরটা আঁকলাম। আমরা একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করি, যে বলতেছে কি ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, কত ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট এটা আর রিপোর্টস। একটু বড় করবেন। কোনটা লেখা? আর একটু বড় করলে ভালো হয়। তাহলে আমরা একটু যদি অঙ্কগুলো একটু করে দেখি, তাহলে 1 নম্বর একটা অঙ্ক দেখি। এক, এই অঙ্কটা একটু করে দেখি, তা বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন অফ টাঙ্গাইল লিমিটেড। এটা জার্নাল এন্ট্রি গুলো করতে বলছে। প্রথমে হচ্ছে ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই দ্য, এটা ভ্যাটের অঙ্ক দেখি আমরা বুঝতে পারতেছি এটা ভ্যাটের অঙ্ক, জার্নাল এন্ট্রি ঠিক আছে কিন্তু ভ্যাটের জার্নাল। ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 4,000। হ্যাঁ, প্রথমে কারেন্ট অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে আমি সাতটা সূত্র বলছি বা সাতটা জার্নাল দিচ্ছি, তার মধ্যে হচ্ছে 4 নাম্বারটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন হতে গেলে কি হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা ঠিক আহ, ওই জিনিসটাই করব। হ্যাঁ, জানুয়ারির 5 তারিখে আমরা আমরা করবো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাট স্যার আমরা যখন কারেন্ট অ্যাকাউন্ট খুলি এটা তো ব্যাংকে খুলি, তাহলে ব্যাংক ক্রেডিট হয়নি কেন? কোনটা? না, এখানে তো তোমার ব্যাংকের সাথে ব্যাংক ক্রেডিট হবে শুধুমাত্র টাকা। ব্যাংক কেন ব্যাংক ডেবিট? ব্যাংকে তুমি অঙ্ক তো করতেছো, অঙ্ক করতেছো তোমার, তুমি নিজের অর্গানাইজেশন অঙ্ক করতেছো, তুমি ব্যাংকে গিয়ে টাকা জমা দিবে অথবা তুললো, ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললা, এখানে ব্যাংক ডেবিট ক্রেডিট কেন আসবে? তুমি জাস্ট চিন্তা করো, একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করছো, ব্যাংকের একটা পোর্শন, জাস্ট একটা পোর্শন, একটা জায়গায় একটা ডেস্কে গিয়ে তুমি অ্যাকাউন্ট করবে, যেটা অ্যাকাউন্ট ওপেনিং বলি। ওখানে জাস্ট একটা অ্যাকাউন্ট করো, তুমি ওকে 1,000 টাকা দিছো, 1,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করছো, তার মানে তোমার থেকে তুমি কি করছো, তোমার হয়েছে কি, তোমার যেটা লাভ হয়েছে একটা অ্যাকাউন্ট হয়েছে, ওই জন্য তুমি যে জিনিসটা পাইছো মানে নিয়ে আসার সময় কি ওকে 1,000 টাকা দিছো, কিন্তু হাতে করে বা পকেটে করে, যেটা ভার্চুয়াল হইতে পারে, তুমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসছো, তুমি কি পুরো ব্যাংকটা নিয়ে আসছো, অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে, তার মানে তোমার প্রাপ্তি হচ্ছে এখানে কি, একটা অ্যাকাউন্ট হয়েছে তোমার, এটাই হচ্ছে তোমার প্রাপ্তি। তার মানে ওই জন্য তোমার প্রাপ্তিটা, আমি যদি একটা অ্যাসেট কিনি নর্মালি কি হয় যে আমার অ্যাসেট কিনছে অ্যাসেটটা দেবে, ঠিক এখানেও ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট একটা ওপেন করলাম, তার মানে আমি কি পাইছি, 1,000 টাকার বিনিময়ে একটা অ্যাকাউন্ট পাইছি, এটা কারেন্ট অ্যাকাউন্ট নাম দিছি আমরা, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে 4,000।
আর আমি কি দিছি বিনিময়ে? ক্যাশ টাকা দিছি। ক্যাশ টাকা দিয়ে তুললে ক্যাশ টাকা, যেহেতু ক্যাশ টাকা দিছি তাহলে এটা আমরা ব্যাংকে দিছি। যদি, তাহলে ক্যাশ ক্রেডিট শেষ আমার। ওকে। টু রেকর্ড ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং বাই ক্যাশ, এটা যদি তুমি লিখতে চাও তাহলে আমরা লেখাগুলো তোমরা লিখতে পারবা, দেখে দেখে লেখা আর কি। টু রেকর্ড এখানে যা আছে এটা আমরা দেখে লিখ। টু টু রেকর্ড ওপেনিং, এখান থেকে এটা আমি জাস্ট নিয়ে আসলাম তুমি তোমার সুবিধার্থে। টু রেকর্ড ওপেনিং ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ক্যাশ, আমি ক্যাশ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম। আমার প্রথম কাজটা শেষ। ওকে। এরপর 2 নাম্বার। তা 2 নাম্বার কি? 10 তারিখ জানুয়ারি, পারচেজ গুডস অন ক্যাশ 92,000 টাকা ইনক্লুডিং 50% ব্যাট। 50, আমরা গতদিন কিছু কথা বলছিলাম কোনটা, এই যে আম, অঙ্ক করার ক্ষেত্রে কোন জিনিসটা আমার মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমি একটু বলছিলাম। যে নেট অ্যামাউন্ট কখন পারচেজ সেলস এর সাথে হয়, ফর হুইচ প্লাস টু বি, এবং গ্রস অ্যামাউন্ট উইথ ইনক্লুডেড, তার মানে হচ্ছে এটা কোনটা কখন কি হবে এটা আমরা দেখার জন্য একটু কিছু টেকনিক আমরা বলছিলাম। ওকে, আমরা এটা আরেকটু অন্য পেজে নিয়ে যাই, তেমন দরকার নেই এখন। তার মানে হচ্ছে ওপেন পারচেজ গুডস অন ক্যাশ, আমার প্রথমটা শেষ। পারচেজ গুডস অন ক্যাশ 92,000 টাকা ইনক্লুডিং, তাহলে পারচেজ গুডস, তার মানে হচ্ছে পারচেজ গুডস। পারচেজের ক্ষেত্রে আমার কত নাম্বার? আমরা পারচেজের ক্ষেত্রে কি বলছিলাম? ফর সেল, পারচেজের ক্ষেত্রে হচ্ছে পারচেজ ডেবিট ইনপুট ব্যাট ক্রেডিট, পারচেজ ডেবিট ইনপুট ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক ওই জিনিসটাই আমরা এখানে লিখে দিব, পারচেজের ক্ষেত্রে যেটা হয় ঠিক ওইটাই। এটা হচ্ছে জানুয়ারি 10, জানুয়ারি 10। 10-এ কি হবে? পারচেজ ডেবিট। পারচেজ ডেবিট, আমি আগে জার্নালটা লিখে লিখে ফেলি। যে পারচেজ গুড ইনপুট ব্যাট, অথবা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টও দেওয়া যায় এটা, যে কোনো কিছু। এখানে বলছে কি পারচেজ গুডস অন ক্যাশ 92,000 টাকা ইনক্লুডিং 50% ব্যাট, তার মানে হচ্ছে ওখানে 50% ভ্যাট আছে 92,000 টাকার মধ্যে। 15% ভ্যাট আছে। আমি যে কোনো জিনিস পারচেজ করার ক্ষেত্রে, যদি আমি পারচেস করি, তুমি এখানে কি করতে পারো? তুমি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট দিতে পারো অথবা ইনপুট ভ্যাট দিতে পারো, যে কোনো জিনিস দিতে পারো। তুমি যদি একই রকম দিতে চাও তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, যেহেতু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করছো তুমি এখানে, মানে ইনপুট ভ্যাটও দিতে পারো অথবা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টও দিতে পারো। আহ, তাহলে আমি এখানে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এরপর হচ্ছে ক্যাশ টাকা দিয়ে নিলাম, ওই যেমন টেকনিক করে সে ক্যাশ ক্রেডিট আমি লিখে ফেলছি আগে। এখন আসে এটা অ্যামাউন্টটা কি হবে। এখন অ্যামাউন্টটা যদি আমরা ক্যালকুলেশন করি একটু, আমার সোজা কথা হচ্ছে সেই 92,000 টাকা পার্সেসের ক্ষেত্রে আমি 92,000 টাকা দিয়ে দিছি, সোজা কথা হচ্ছে 92,000 টাকা দিছি। লিখে ফেললাম আমি 92,000 টাকা, আবার বলতেছি আমি 92,000 টাকা দিয়ে পার্সেস গুডস অন ক্যাশ 92,000 টাকা, মানে ক্যাশ টাকা 92,000 টাকা দিয়ে দিচ্ছি। এখন গুডস কিনছি যেখানে 15% ব্যাট, তার মানে হচ্ছে এখানে আমি গুডস আসলে 92,000 টাকার কিনি নাই, আমি ওখানে 15% কম কিনছি, মানে যেখানে আমি 92,000 টাকার মধ্যে ভ্যাট দিছি 15%। এখন এটা বের করার ওয়ে কি? ওই যে কিছুক্ষণ আগে আমরা যখন টেকনিক্যালি বলতেছিলাম, তখন বলতেছিলাম হচ্ছে কি, যে পার্সেসের ক্ষেত্রে নেট অ্যামাউন্ট আর ভ্যাটটা অ্যাকচুয়ালি ভ্যাট, এরপরে হচ্ছে ক্যাশের ক্ষেত্রে এখানে এখানে আমরা বলছিলাম যে পার্সেসের ক্ষেত্রে হবে নেট অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট মানে কি বিয়োগ করার পরে, এরপর ব্যাট, এটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট। গ্রস অ্যামাউন্ট আমরা লিখে ফেলছি, মানে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট। ওকে। আর ভ্যাটটা বাদ দেওয়ার পর যেটা থাকবে ওটা পার্সেসে লিখবো। তাহলে আমার এখানে 15% ভ্যাটটা বের করা জরুরি, 15% ভ্যাটটা বের করবো আমরা। হ্যাঁ, 92,000 টাকার মধ্যে 15% ভ্যাট ইনক্লুডেড আছে। তার মানে কোনো কিছু যদি ইনক্লুড থাকে, আমরা বলছিলাম যে কিভাবে বের করবে, ইনক্লুড যদি থাকে, তোমার গ্রস অ্যামাউন্ট দেওয়া বিরানব্বই থাকে। হাজার গুণ 15 ডিভাইড বাই 115। হ্যাঁ, 115, এই যে কতদিন আমি এটা টেকনিক্যালি বলছিলাম যে এটা যদি তোমার গ্রস অ্যামাউন্ট থাকে
তাহলে তোমার এই যে এভাবে করবে পার্সেন্টেজ প্লাস প্লাস পার্সেন্টেজ। আর তুমি যেটা বলতেছো আহ, ওইটা ইনক্লুড থাকলে কি হবে? তাহলে আমরা এখানে লিখবো কি, ব্যাটের অ্যামাউন্ট হচ্ছে কত? ব্যাটের অ্যামাউন্ট হচ্ছে 92,000 গুণ 15 ডিভাইড বাই ওই যে পার্সেন্ট 100 প্লাস পার্সেন্টেজটা, মানে 115। ওকে, এটা কি বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এটা কত? এটা, তাহলে ব্যাট যদি আমি ক্যালকুলেশন করি এটা হচ্ছে কত? এটা একটা যদি বের করে ফেলো 12,000, তার মানে হচ্ছে 12,000 বিয়োগ দিলে বাকিটা এখানে লিখে দিবে, আর কিছু করার দরকার নেই। 80,000 টাকা শেষ। আমার পার্সেসে ওটাই হবে আমার, আমার এটাই কাজ শেষ। ওকে, এটা কি বুঝা গেছে? জি। এটা কোনো কনফিউশন আছে? না। ওকে, তারপর আমরা এরপর 3 নাম্বারটা বললাম। 3 নাম্বারটা যদি পারচেস গুডস অন ক্যাশ 92,000, সরি, গুডস সোল্ড অন ক্যাশ 69,000 উইথ 15% ব্যাট। ঠিক সেম, এটা আগেরটা পারচেজ ছিল, এখন সেল হবে, শুধুমাত্র সেল। আমি সেল করছি 69,000 টাকা, সেল করছি শুধু। টোটাল কথা হচ্ছে আমি যখন সেল করছি সে আমাকে ক্যাশ টাকা দিয়ে দিছে, কিন্তু ক্যাশ টাকা দেওয়ার সময় ওখানে ব্যাট আছে, তার মানে আমি ক্যাশ টাকা কত টাকা পাই গেছি। আমি আগে জার্নালটাতে, তাহলে সেলের ক্ষেত্রে জার্নাল যে আমি প্রথম জার্নালটা যেটা দিয়েছিলাম সেলের ক্ষেত্রে কি, যে ক্যাশ ডেবিট, ব্যাট ক্রেডিট, সেলস সেলস ক্রেডিট, ব্যাটও ক্রেডিট, সেলস ক্রেডিট, ব্যাট ক্রেডিট। তার মানে এখানেও আমরা সেম দিব, প্রথমে জার্নালটা আমরা দিই। প্রথমে হচ্ছে কি 15 তারিখে, জানুয়ারি 15, জানুয়ারি 15, জানুয়ারি 15 তারিখে আমরা কি করব? প্রথমে হচ্ছে কি ক্যাশ, ক্যাশ নর্মালি আমরা, ডেবিট। হ্যাঁ, নর্মালি যেটা করি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আমার নর্মাল জাবেদা হচ্ছে এটাই। কোনো কিছু সেল করলে এটা যেহেতু ভ্যাট আছে, ইনক্লুড আছে, তাহলে ভ্যাটটা লিখতে হবে, তাহলে ভ্যাট। তাহলে প্রথমে যেহেতু ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখছি, এখানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখবো, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এখন আসলে টাকাটা কিভাবে লিখবো? ঠিক আগের মতোই, ক্যাশ টাকা কত? ক্যাশ টাকা আমার কোনো প্রবলেম নেই, ক্যাশ টাকা আমি 69,000 টাকা ঠিকই পেয়ে গেছি, কিন্তু এখানের মধ্যে বলতেছে কি ভ্যাট আছে। তার মানে হচ্ছে আগের মতোই এখানে আমার ভ্যাট আছে 69,000, আগের মতোই আমি আমি যদি লিখি তাহলে কি এখানে ভ্যাট আছে, তাহলে কত? 69,000, এখানে ভ্যাট আছে, তাহলে ব্যাটটা করে ফেলে 69,000। ব্যাট যদি ইনক্লুড থাকে আমরা জানি আগের মতো কিছুক্ষণ আগে যেভাবে করছি 15/115 দিয়ে গুণ করে দিবে ইনক্লুড থাকলে, তার মানে হচ্ছে ব্যাট আছে কত? 9,000 টাকা। 9,000 টাকা, তার মানে সেলস আমি যে যে জিনিসটা সেলস করছি ওটা হচ্ছে কত? 60,000 টাকা। 60,000 টাকা। ওইটা 60,000, যেহেতু এটা বের করছি 9,000। ওকে, শেষ, আমার কাজ শেষ। এরপর ব্যাট ডিপোজিটেড টু গভর্নমেন্ট ট্রেজারি ফর টাকা, এটা, তাহলে ব্যাট যদি ডিপোজিট করো, ব্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি, মানে গভর্নমেন্টকে তুমি ব্যাট দিয়ে দিছো, ওই যে ব্যাট নিচ্ছ না তুমি মানুষের কাছ থেকে, যে ব্যাট ব্যাটটা নিচ্ছ, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট শেষ। আমি এই যে এই, এখন আমি ওইটা গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা দিয়ে দিব, সোজা কথা হচ্ছে এটাই, গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা দিয়ে দিব। এবং গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা দিলে হচ্ছে কি আমার আগের মতোই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ টাকা যেহেতু চলে যাচ্ছে আমার, আমার কারেন্ট অ্যাকাউন্টে জমা দিলাম, যে অ্যাকাউন্টটা খুলছে ওখানে জমা দিচ্ছি, তার মানে হচ্ছে ওখানটা অ্যামাউন্টটা বাড়বে 5,000 টাকা, আর ক্যাশ হচ্ছে 5,000 টাকা, আমার শেষ। তার মানে হচ্ছে এইভাবে জাবেদাগুলো আসলে আমরা কি পারবো? এইখানে জাবেদাগুলোতে প্রবলেম কোন জায়গায়? জাবেদাগুলো পারা যাবে? আমি যে, ইনশাআল্লাহ পারবো স্যার। হ্যাঁ, আমি যে শীটটা দিছি ওটা করে ফেলবা। আর শুধুমাত্র এই টেকনিক গুলো মনে রাখলে হবে। এখান থেকে আমরা আমাদের যদি লেজার করতে বলে, সেম লেজার তো আমাকে দেখাই দিতেই হবে না, অনেক পুরা ফার্স্ট ইয়ার থেকে সেই ইন্টার থেকে লেজার গুলো করতেছো, তার মানে হচ্ছে লেজার, ব্যাট অ্যাকাউন্টে লেজার করতে হতে পারে, কোনো কোনো ইয়াতে বলতে পারে ব্যাটের ইয়াটা করো, কারেন্ট অ্যাকাউন্টটা করো, ব্যাট অ্যাকাউন্ট করা মানে হচ্ছে এটা লেজার করা। ওকে, আর জার্নালগুলো সবচেয়ে বেশি বড় সুবিধা হচ্ছে এই জার্নালগুলো অলমোস্ট সেম, মানে হচ্ছে এই 3 4 5টার উপর ভিতরে, এই অধ্যায়ে জার্নালগুলো হচ্ছে এই 5টার ভিতরেই তোমার, মানে খুব কিছু হচ্ছে এক্সেপশনাল ছাড়া, মানে তুমি মোটামুটি ধরো 15টা বা 15টার ভিতরে 15 20টার ভিতরেই হচ্ছে সবগুলা মোটামুটি ঘোরাফেরা করে।
মানে যদি আসে তুমি এগুলো পারলেও সবগুলো পারবা। এখন যে জিনিসটা আমরা আরেকটু আলোচনা করব, এটা হচ্ছে তোমার রেভিনিউ কস্ট শিটটা, যেটা যেটা কস্ট শিট আছে, তোমার কস্ট শিটটা আমরা একটু করে আলোচনা করবো। কস্ট শিট অথবা কস্ট স্টেটমেন্ট যদি করতে বলে, যদি কোনো অঙ্কে কস্ট শিট বা কস্ট স্টেটমেন্ট যদি করতে বলে, কস্ট শিট অথবা কস্ট স্টেটমেন্ট করতে গেলে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে করব বেসিক্যালি এটা। এই ফরম্যাটটা কি? ফরম্যাটটা আমরা যদি একটু স্যার করে লিখে, কস্ট শিট মানে কি মূল্য সংযোজন বিবরণী? হ্যাঁ, মূল্য সংযোজন বিবরণী। কস্ট স্টেটমেন্ট না, তোমাকে তোমার অঙ্কে কস্ট শিটের একটা অঙ্ক দেখালে ক্লিয়ার হবে একটু। কস্ট শিটের অঙ্ক হচ্ছে কোনটা? আচ্ছা, আমরা আগে একটু দেখাই। কস্ট শিটের কথা বলতেছি, এই যে অঙ্কগুলা, মানে যেটা ভ্যাট ক্যালকুলেশন করতে বলে, এই যে এই অঙ্কগুলো, এই জাতীয় অঙ্কগুলা, এই জাতীয় অঙ্কগুলো তোমাকে বলবে হচ্ছে কি কস্ট শিটের অঙ্ক, মানে হচ্ছে আমরা কস্ট গুলো ক্যালকুলেশন, আমি তোমাকে বলতেছি এই জাতীয় অঙ্কগুলা, হ্যাঁ, এই অঙ্কগুলো যেগুলাতে আমার ফলোইং ইনফরমেশন আমাকে বের করতে, দ্য কোম্পানি সেলস ইজ অ্যাড ইন 20% ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ব্যাট, যখন অ্যামাউন্ট ব্যাট বের করতে বলছে তখন আমরা কস্ট শিট ধরে কস্ট মানে সেল প্রাইস বের করব, সেল প্রাইস বের করে ওখানের উপর বেসিক্যালি আমরা ব্যাটটা ক্যালকুলেশন করব। এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমার কস্ট শিটটা দরকার হয়। অঙ্কগুলো স্যার করার জন্য আমার প্রশ্নে যদি 15% না লিখে তারপরেও তো আমরা পনেরো হ্যাঁ, পার্সেন্ট 15% ধরতে হবে। তার মানে হচ্ছে আসো তাহলে আমরা আমরা যদি এই অঙ্কগুলো কিভাবে করব, আমাকে যদি ব্যাট ডিটারমাইন করতে বলে, এটা একটু করে দেখি। একটা ফরম্যাটের দিকে আমরা লিখবো, এই কমন ফরম্যাট অনুসারে আমরা প্রায় অঙ্কগুলো করব। প্রথমে যে জিনিসটা করব আমরা, আহ, প্রথমে হচ্ছে কি ওপেনিং স্টক। প্রথমে যে কাজটা করব হচ্ছে কি, ওপেনিং স্টক দেওয়া থাকলে ওপেনিং স্টকটা লিখবো। ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল। এরপরে এখানে আমার টাকা টাকা থাকবে, এগুলো আমি ওই দিক দিয়ে বলতেছি না। ওপেনিং স্টকের সাথে যে জিনিসটা অ্যাড হবে, তোমার ওপেনিং স্টক মানে কি কোনটা, যে জিনিসটা দিয়ে তোমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু হবে, এটা হইতে পারে গত বছরের স্টকটা হইতে পারে, যেটা তুমি এই বছরটা, এটা আমরা ওপেনিং স্টক বলতে, যেটা গত বছর ছিল, বছর শেষে ছিল, যেটা এই বছর তোমার যে জিনিসটা দিয়ে তুমি বিজনেস শুরু করবে, সোজা কথা হচ্ছে এটা। এরপর এখানের সাথে অ্যাড হবে, ওপেনিং স্টকের সাথে তুমি যদি শুরুতে কোনো কিছু র মেটেরিয়াল কিনো, তার মানে হচ্ছে পারচেজ, পারচেজ অফ র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, কোনো যদি তুমি র মেটেরিয়াল পারচেজ করো তাহলে এটা অ্যাড হবে। এরপর তার মানে হচ্ছে এখানে তোমার অ্যাড হবে, অ্যাড হবে। এরপর এরপর র মেটেরিয়ালের পর র মেটেরিয়ালের কাজটা শেষ। আমরা কস্ট অ্যাকাউন্টিং এ এই জাতীয় অঙ্ক হুবহু করছি। কস্ট অ্যাকাউন্টিং এর অঙ্কটাই অনেকটা, কস্ট শিটে কস্ট অ্যাকাউন্টিং এর অঙ্ক, এটা বেসিক্যালি কস্ট অ্যাকাউন্টিং থেকে আসে। ক্যারিজ, ক্যারিজ ইনওয়ার্ড, এটা থার্ড ইয়ারে করবা, এই অঙ্কটা হুবহু থার্ড ইয়ারে আবার করবা, ক্যারিজ ইনওয়ার্ড। এরপর আমরা ক্যারিজ ইনওয়ার্ড মানে হচ্ছে আন্ত পরিবহন, এই র মেটেরিয়াল পারচেজ করার সময় কোনো আন্ত পরিবহন থাকলে এটা আমরা যোগ করব। এরপর এখান থেকে বিয়োগ হবে কি কন্ট্রা এন্ট্রি গুলা, যখন পারচেজ করছো কিন্তু পারচেজ রিটার্ন দিচ্ছে, এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। পারচেজ রিটার্ন করে ফেলছো কোনো কারণে, ওটা হচ্ছে লেস করে দিও, পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন থাকলে অথবা পারচেজ অথবা কোনো ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন অথবা পারচেজ ডিসকাউন্ট, পারচেজ সময় কোনো ডিসকাউন্ট থাকলে তাহলে এটা লেস হয়ে যাবে। এরপর
তুমি আনতে গিয়ে কোনো কিছু লস হয়েছে, ট্রাক থেকে পড়ে গেছে, ট্রাকটা নষ্ট হয়েছে, যেটা আমরা শিপটা নষ্ট হয়েছে, অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল লসটা বিয়োগ দিয়ে দিই। ওকে, আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ মোটামুটি। তাহলে এরপরে এখন আমরা আসবো বেসিক্যালি যে জিনিসগুলো নিয়ে কাজ করব। অথবা কি নিয়ে কাজ করব? এক, এগুলো আমি যোগ বিয়োগ করে কোনটা, আম, আমি এই সবগুলো যোগ বিয়োগ করে যে জিনিসটা পাবো এটা হচ্ছে কি, র মেটেরিয়াল ইউজ বা ম্যাটেরিয়াল ইউজ অবলিক র মেটেরিয়াল কনজিউম, র মেটেরিয়াল কনজিউম পাবো। এই সাথে মানে এই র মেটেরিয়ালের কাজ শেষ আমার। এরপরে আমরা অল ডিরেক্ট এক্সপেন্স, মানে এটার সাথে র মেটেরিয়াল, তুমি এই কাজটা কি করতেছো, তুমি তুমি প্রোডাকশনে যাওয়ার জন্য এখন প্রিপেয়ার। তুমি ধরো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতেছো, তুমি ওখানে তোমার যে বোতাম লাগবে, র মেটেরিয়াল যা যা তোকে, সুতা লাগবে, কাপড় লাগবে, তারপর রং লাগবে, এগুলো সবগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসলা। নিয়ে আসার সময় যে খরচটা তুমি নিয়ে আসলা, পারচেজ করলা, র মেটেরিয়াল, সুতা, বোতাম সবকিছু নিয়ে আসলা, আসার সময় তুমি ট্রাকে করে নিয়ে আসলা, যেটা ক্যারিজ ইনওয়ার্ড। এখন আনছো, এনে দেখতেছো তুমি সুতা নিয়ে আসছো ধরো 10,000, 10,000, 10,000 টাকার, যে কালো রঙ ওটা লাগবে না, তুমি এটা রিটার্ন করে দিলা। এরপর আনার সময় ট্রাক থেকে পড়ে গেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা অ্যাবনর্মাল আছে। এখন তুমি যা ফাইনালে থাকবে এটা তুমি এই ম্যাটেরিয়ালটা তুমি বেসিক্যালি ইউজ করবে। এরপর তুমি ম্যাটেরিয়াল ইউজ করার পর তুমি এখন এখন কি কলকারখানায় ঢুকাচ্ছে, এরপর তোমার ওখানে অনেকগুলো এক্সপেন্স আছে, যেগুলো ওয়েজ হইতে পারে, ডিরেক্ট যেগুলো কস্ট গুলো, যেগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত, এগুলোকে বলা হয় অল ডিরেক্ট এক্সপেন্স। ওগুলো এখানে অ্যাড হবে, অল ডিরেক্ট এক্সপেন্স। এটা ওয়েজেস এ হইতে পারে, এন্ড ওয়েজেস। ওকে, যেগুলো হচ্ছে চার্জেবল এক্সপেন্স, এগুলোকে বলতেছে অনেক নাম হচ্ছে কি, চার্জেবল, চার্জেবল এক্সপেন্স, চার্জেবল এক্সপেন্স। ওকে, তাহলে আমার 2 নম্বর। এরপর হচ্ছে মেইন কস্ট, প্রাইম কস্ট। আমরা যেটা মেইন কস্ট বলি এটা হচ্ছে প্রাইম কস্ট। এরপর হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট কি, প্রাইম কস্টের সাথে তোমার, প্রাইম কস্টের সাথে অ্যাড হবে, কারণ কি এই ম্যাটেরিয়ালের সাথে এক্সপেন্স গুলো যোগ করার পর, এই ম্যাটেরিয়ালের সাথে এক্সপেন্স গুলো যোগ করার পর তুমি কি পাবা, প্রাইম কস্ট পাবা। যেটা পাবা এটা হচ্ছে প্রাইম কস্ট। স্যার প্রাইম কস্ট মানে কি? প্রাইম কস্ট মানে হচ্ছে এখন তুমি যখন ম্যাটেরিয়ালের সাথে তোমার ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করবা, ম্যাটেরিয়ালের সাথে যখন ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করবা, যেটা পাবো এটা হচ্ছে প্রাইম কস্ট। আচ্ছা, আমরা অঙ্ক করার সময় একটু করে দেখাবো এটা। প্রাইম কস্ট, প্রাইম কস্ট মানে হচ্ছে অরিজিনাল কস্ট আর কি, মানে যেটা যেটা তোমাকে মাস্ট করতেই হবে, ওইটা হচ্ছে প্রাইম কস্ট। এটা যোগ করার পর এটার সাথে, প্রাইম কস্টের সাথে আমরা অ্যাড করবো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড অথবা প্রোডাকশন ওভারহেড, অথবা ফ্যাক্টরি থাকতে পারে অথবা প্রোডাকশন ওভারহেড, একই জিনিস, প্রোডাকশন ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। এরপর ফ্যাক্টরি ওভারহেডের সাথে আমরা কি বিয়োগ করব, সেল অফ স্ক্রাপ। কোনো কিছু স্ক্রাপ থাকলে এগুলো যদি সেল করি, সেল করে দিই, সেলস অফ কোনো স্ক্রাপ বা কি বলবো, যে জিনিসটা তোমার স্ক্র্যাপ ভ্যালু আর কি, ফিক্সড অ্যাসেট হতে পারে। যে কোনো একটা মেশিন কিনলাম, এটা মেশিনটা ধরো ক্ষয় হয়ে গেছে, ওটা আমি আহ, মানে এটা আর ইউজ করা যাচ্ছে না, তখন এটা বিক্রি করে দেবো, ওগুলোই হচ্ছে স্ক্র্যাপ, স্ক্র্যাপ গুলা। এই স্ক্র্যাপ গুলো যখন, তাহলে প্রাইম কস্টের পরেই আসবে কি, ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি স্যার প্রশ্নে কি কস্ট। ফ্যাক্টরি ওভারহেড এরকম লেখা থাকবে? হ্যাঁ, ফ্যাক্টরি, ফ্যাক্টরি ওভারহেড থাকবে অথবা প্রোডাকশন ওভারহেড সরাসরি দেওয়া থাকবে। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। ওকে, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, এটার সাথে আমরা, তাহলে এগুলো অ্যাড করার পর ফ্যাক্টরি কস্ট পাবো। ফ্যাক্টরি কস্টের সাথে এখন আমরা কাজ করতেছি, হ্যাঁ, ফ্যাক্টরির ভিতরে কাজ করতেছি। তাহলে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওপেনিং, এটা এটা যোগ করব। আর এরপর হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে ডিফারেন্সটাই থাকবে আর কি বেসিক্যালি। তাহলে কি ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করবে ফ্যাক্টরির সাথে।
ওপেনিং ওয়ার্ক আমি শুরুতে যে জিনিস আছে এবং শেষে যে জিনিস আছে ওইটা বিয়োগ দিয়ে দিব। এরপর হচ্ছে কস্ট অফ গুডস। এই জিনিসটার থেকে আমরা কি পাবো? আমরা এই জিনিসটা কি হচ্ছে এখন, ভিতরে কাজ চলতেছে, কাজ চলার পর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, যেটা উৎপাদন হয়েছে ওটা আমি পাবো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ যেটা ম্যানুফ্যাকচার হয়েছে বেসিক্যালি, এখনো ম্যানুফ্যাকচার হচ্ছে মানে হচ্ছে উৎপাদন হচ্ছে, এটা যেটা ম্যানুফ্যাকচার হয়েছে এটার সাথে আমরা কি করব? এখন ম্যানুফ্যাকচারের সাথে যে জিনিসটা হচ্ছে কি, ওপেন ওপেনিং ফিনিশড গুড, ওপেনিং ফিনিশড গুডস, এটার সাথে হবে লেস হবে কি, ক্লোজিং ক্লোজিং ফিনিশড গুড, ক্লোজিং ফিনিশড গুড। তাহলে এরপর এই দুইটা ওপেনিং ফিনিশ গুড এবং ক্লোজিং ফিনিশ গুড এখন হচ্ছে আমার পুরা আম, জিনিসটা তৈরি হয়ে গেছে একদম। আমি যদি গার্মেন্টস হয়, আমি যদি একটা কাপড় তৈরি করি, এটা যদি প্যান্ট হয় বা টি শার্ট হয়, টি শার্টটা পুরাটাই তৈরি হয়ে গেছে। ওটা ওপেনিং এবং ক্লোজিংটা বের করলাম, এইগুলো যোগ করার পর কি হবে, 5 নম্বরে আসবে কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড হইতে পারে, আমরা জানি এটা কস্ট অফ গুডস সোল্ড সম্পর্কে আমরা ডিটেলস আর বলবো না, কস্ট অফ গুডস সোল্ড মোটামুটি জানি। এটার সাথে কমার্শিয়াল অপারেটিং এক্সপেন্সটা যোগ হবে, যত অপারেটিং এক্সপেন্স আছে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অপারেটিং এক্সপেন্স গুলো যোগ হবে। অপারেটিং এক্সপেন্সের মধ্যে তোমার থাকতে পারে দুই ধরনের। অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কি, যে এটা হইতে পারে তোমার অপারেটিং এক্সপেন্সের মধ্যে অফিসের খরচগুলো হইতে পারে, 1 নাম্বার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এরপর 2 নাম্বারে হইতে পারে কি, সেলিং এন্ড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, মানে মার্কেটিং এর যে খরচটা, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এই দুইটা হইতে পারে। এই দুইটা যোগ করার পর যেটা আসবে টোটাল কস্ট, এটা আমরা কস্ট শিট বের করতে, টোটাল কস্ট বের করলাম। কস্ট বের করার পরে, কারণ কি একটা জিনিস আমি সেলস প্রাইস বের করার জন্য কি করতে হবে, আমাকে অবশ্যই তো কস্টটা বের করতে হবে, কস্টের সাথে যেন প্রফিট যোগ করে এরপর সেলস প্রাইস বের করব। কস্ট প্রাইস বের না করলে আমরা কিভাবে বের করব? এরপরে হচ্ছে যদি প্রফিট করতে চাই তাহলে প্রফিটটা অ্যাড করব, ওকে, অথবা লেস করতে পারে, অথবা কি, অথবা লেস, যদি আমি মনে করি না লস করব তাহলে লসের পরিমাণটা অ্যাড করব, লস করছি তাহলে দুইটার সাথে প্রফিটে, টোটাল কস্টের সাথে প্রফিট যখন যোগ করবো অথবা লস যখন লেস করব তখন আমি কি পাবো, এটা সেলস প্রাইসটা পাবো। বেসিক্যালি এখান থেকেই আমি ফাইনাল যে জিনিসটা দরকার আমার সেলস প্রাইস পাবো। এখন সেলস প্রাইসের সাথে আমি কি করব? সেলস প্রাইসের সাথে আমার যে কাজ হচ্ছে ব্যাট, আমার যে জায়গায় পৌঁছানো দরকার সেলস প্রাইসেই কি থাকবে, ব্যাট থাকবে। ব্যাট থাকবে কত পার্সেন্ট, 15%। 15% কি হবে, অন আউটপুট। আউটপুট হইলে আমরা জানি ওই যে সেলস এর ক্ষেত্রে হয় এটা, আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হবে, যদি ম্যাটেরিয়াল হয় তাও হবে, এটা হচ্ছে 15 ডিভাইড বাই কত, 115, আমরা জানি এটা 15 ডিভাইড বাই 115 অন ইনপুট, ইনপুটের ক্ষেত্রে অন, এটা যে ম্যাটেরিয়াল ইউজ হয়। ওকে, আমরা যখন একটু অঙ্ক করবো তখন এই দুইটা আমরা ইউজ গুলো করবো। এরপর এটা হচ্ছে কি, এই জিনিসগুলো হচ্ছে নেট ভ্যাট পেয়েবল, আমাকে বেসিক্যালি এই জিনিসটা বের করে, নেট ভ্যাট পেয়েবল কত, এই জিনিসটা আমরা পাবো ফাইনালি, কত ভ্যাট পে করতে হবে। তাহলে প্রথমে আমরা আর একটু প্রসেসটা যদি রিভিউ করি, দেখো প্রসেসটা খুবই ইজি প্রসেস। প্রসেসটা যদি আমরা একটু করে দেখি, প্রথমে যে জিনিসটা হচ্ছে কি, ওপেনিং স্টক। আমরা আমরা যে কোনো জিনিস শুরু করতে আমার গত বছরে কোনো কিছু থাকলে এই র মেটেরিয়ালটা নিব, এরপর কোনো কিছু পারচেস করলে ওটা যোগ করব, ক্যারেজ ইনওয়ার্ড র মেটেরিয়াল আনার জন্য কোনো কিছু দরকার হলো ওইটা, এরপর হচ্ছে পারচেস রিটার্ন, র মেটেরিয়াল যদি ফেরত দিই আপনার, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ বা র মেটেরিয়ালের ব্যাপারটা আমরা শেষ। এরপর হচ্ছে এটার সাথে তোমার এক্সপেন্স,
এই এক্সপেন্সটা কোনটা? এটা আমি কি করলাম, জাস্ট আমার গুদামে ঢুকালাম আমার জিনিসগুলো, গুদাম থেকে আমি এটা, ধরো আমি এটা কোথায় নিয়ে যাব, আমার ফ্যাক্টরিতে নিয়ে যাব জিনিসগুলা, আমার গার্মেন্টস যেখানে আছে ওখানে নিয়ে যাব র মেটেরিয়াল গুলো, তখন আমার যে এক্সপেন্স গুলো, ডিরেক্ট এক্সপেন্স যত ওয়েজেস চার্জেবল যে এক্সপেন্স গুলা, এরপর এগুলো যোগ করলে আমরা কি পাবো, এই যে আমি এখন গুদামে নিয়ে গেলাম, এটার নাম হচ্ছে আমরা প্রাইম কস্ট, এই জিনিসগুলা। এরপর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড কস্ট, আমার ফ্যাক্টরি রিলেটেড, এখন আমি কি করলাম, র মেটেরিয়াল গুলো আমার গুদাম থেকে ফ্যাক্টরিতে নিয়ে গেলাম, কারণ ফ্যাক্টরিতে যে কস্ট গুলো, ফ্যাক্টরি ওভারহেড কস্ট, অথবা কোনো স্ক্র্যাপ হয়ে গেছে কোনো জিনিস, স্ক্র্যাপ গুলো বিক্রি করলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো ফ্যাক্টরি কস্ট গুলো যখন যোগ করলাম, তাহলে ফ্যাক্টরি কস্ট পাই গেলাম। ফ্যাক্টরিতে, এখন ফ্যাক্টরিতে আমার র মেটেরিয়াল গুলো কোথায় আছে, ফ্যাক্টরিতে আছে, হ্যাঁ। ফ্যাক্টরি থেকে আমরা কি করব, এটা ফ্যাক্টরিতে যখন র মেটেরিয়াল গুলো যাবে, তখন আমার যে কাজ হচ্ছে কি, আমার কাজ শুরু হয়ে যাবে, মানে আমার প্রসেসটা, মানে জিনিসটা তৈরি করার প্রসেসটা শুরু হয়ে যাবে, যেটা ওই জন্য বলতেছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস। ওকে, এরপর প্রসেসটা যখন শেষ হবে, আমরা ক্লোজিং ওয়ার্কিং প্রসেস ওটা বিয়োগ করে দিব। এখন যে জিনিসটা হচ্ছে, আমি আমার জিনিসটা তৈরি হয়ে গেল, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, মানে আমি এই জিনিসটা আসলে তৈরি করতে, ওই যে আমি যদি একটা টি শার্ট বলি, টি শার্টের হাত, বোতাম, তারপর টি শার্টের কালার, রং, এগুলো যোগ করে যা খরচ হয়েছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, ওখান থেকে আমার, এখন আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হয়ে গেল, আমি ফ্যাক্টরি কস্টের পর, এরপর ওইটার সাথে আমার এখন ফিনিশ গুড, ওপেনিং ফিনিশ গুড তো আমার এখন একদম টি শার্টটা ফুল তৈরি হয়ে গেল, ওপেনিং ফিনিশ গুড এবং ক্লোজিং ফিনিশ গুড। এরপর এই ওপেনিং ফিনিশ গুড, ক্লোজিং ফিনিশ গুড যোগ করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। ওখানের সাথে কি করব, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যে এক্সপেন্স, এখন আমার কি, একদম টি শার্টটা ফুল প্যাক হয়ে গেছে আমার, একদম এখন আমার এটা আমি মানুষকে কনজিউম করার জন্য বা আলটিমেটলি কনজিউমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেডি। এখন জিনিসগুলো আমরা কি করতে হবে, আমার ফ্যাক্টরি থেকে আমি বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে এসে কোথায় করতে হবে, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য দুইটা জায়গায় রাখতে হয়। আমার অফিসে কিছু কর্মী কাজ করে, যারা মার্কেটিং অফিসার বলি, আবার অফিসের কিছু স্টাফ আছে, মানে আমার জিনিসগুলা যে সেল মানুষের কাছে যাবে, এটা তো ফ্যাক্টরির কাজ। কিন্তু আলটিমেটলি আরো একটা অফিস থাকে যেখানে আমার এই জিনিসগুলো আমার আছে, কেউ মার্কেটিং অফিসার হিসেবে কাজ করে, কেউ ডোর টু ডোর গিয়ে কাজ করে, কেউ কি করে সেল করার জন্য কাজ করে, তার মানে হচ্ছে দুইটা টিম কাজ করে, একটা অফিসে বসে আর একটা বাইরে। তার মানে হচ্ছে এরপরে আমি এই যে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে এই অফিসগুলা, এই অপারেটিং এক্সপেন্স গুলো যোগ করবো। অপারেটিং এক্সপেন্স কি প্রকার, একটা হচ্ছে যে অফিসটা নিয়ে বসবে, এটা অবশ্যই কিনা আমার ফ্যাক্টরিটা না, ফ্যাক্টরি বাইরে যে অফিস